সালাম আলাইকুম বিয়ান সাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়াই পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা। 90 দশক এমন একটা সময় যখন মানুষের হাতে ছিল ক্যাসেট প্লেয়ার, ভিসিআর আর হৃদয়ে ছিল বাংলা সিনেমার প্রেম। যখন হলে ঢুকলে চারদিকে শুধু ভালোবাসা, কান্না আর ভালো লাগার গল্প। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমার প্রেমের দাম দিতে গিয়ে ভুলে গেলাম সবকিছু। যে ভাষা জগতের সব ভাষার শ্রেষ্ঠ ভাষা, যার নাম ভালোবাসা। যখন একটা গান শুনলেই বুকের ভেতর কেঁপে উঠত ভালোবাসার আবেগ। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। ঠিক তখনই পর্দায় হাজির হয়েছিলেন এক ঝাঁক তরুণ অভিনেতারা, যারা প্রেমকে করে তুলেছিল বাস্তবের থেকেও বেশি রঙিন। একদিকে রিয়াজ, যার হাসিতে গলে যেত লাখ লাখ তরুণের মন, অন্যদিকে ফেরদৌস, যার চোখে এক অনিবর্চনীয় গভীরতা। আরও ছিল শাকিল খান ও অমিত হাসান, দুই সম্ভাবনাময় মুখ, যারা অল্প সময়ে রেখে গিয়েছিল হাজারো স্মৃতির দাগ। তাদের প্রেমে মিশেছিল কল্পনা, বাস্তব, আত্মত্যাগ আর নিঃশব্দ আকুলতা। তারা আমাদের শিখিয়েছেন ভালোবাসা মানে শুধু কাছাকাছি আসা নয়, ভালোবাসা মানে অপেক্ষা, ত্যাগ আর মনের গভীরে কাউকে লালন করা। আজ আমরা ফিরে যাচ্ছি সেই জাদুকরী দিনে, ফিরে যাচ্ছি 90 দশকের প্রেমময় পর্দায়, যেখানে হৃদয় কাঁপানোর সংলাপ, আবেগ ঘন গান আর কালজয়ী নায়কদের ভালোবাসা আজও আমাদের চোখে জল এনে দেয়। তাহলে বলুন, কে ছিল সেই সময়ের আসল রোমান্টিক হিরো? রিয়াজ, ফেরদৌস নাকি হারিয়ে যাওয়া শাকিল খান ও অমিত হাসান? চলুন আজ সন্ধান করি সেই ভালোবাসার নায়ককে, যিনি 90 দশকে হয়ে উঠেছিলেন সত্যিকারের হাত ঠোঁট। চলুন শুরু করি রোমান্টিক হিরোদের সেই সোনালি লড়াই। আর গাইস, বরাবরের মতো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। রিয়াজ, হালকা প্রেমের রাজপুত্র, চকচকে চেহারা, স্মার্ট ডায়লগ ডেলিভারি আর সাবলীল অভিনয়, এই তিনটি জিনিস একত্রে পেয়ে গিয়েছিল বাংলা সিনেমার রিয়াজ নামের এক তারকা। আমার পরিচয় কি এমনই কলঙ্কের যে সেই পরিচয়ে সন্তান বড় হতে পারত না? তার প্রেমের গান, হৃদয়ের কথা, চোখে চোখে কথা হয় কিংবা পড়ে না চোখের পলক, সব সিনেমাগুলিতে রোমান্স যেন এক নতুন মাত্রা পায়। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। রিয়াজ ছিল এমন একজন হিরো যিনি মূল ড্রামা ছাড়াও শুধুমাত্র মুচকি হাসি আর চোখের চাহনিতে প্রেম জাগাতে পারতেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল ক্লিন লুক ও ইমোশনাল কালেকশন। 90 দশকের মেয়ে দর্শকরা তখন তারা রিয়াজকে দেখলেই মনে মনে বলতো, এই ছেলেটাকে আমি আমার প্রেমিক বানাতে চাই। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। এরপর রয়েছে ফেরদৌস, রোমান্সের গাম্ভীর্য। রিয়াজের নামের পাশেই ছিল ফেরদৌসের নাম, শান্ত, ধীরস্থির, একটু পরিপক্ক। তার প্রেম ছিল যেন একটু গভীর ধরনের। ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে তিনি যেভাবে আবির্ভূত হয়েছিলেন, তাতে পুরো প্রজন্মকে যেন মুগ্ধ করে গিয়েছিল। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। তিনি ছিলেন সেই হিরো যিনি প্রেমে যেমন তেমন ত্যাগ স্বীকার করতে পারতেন, তেমনি গর্বিত হয়ে কাঁদতেও জানতেন। তার অভিনয় ছিল একটু থিয়েটার ধর্মী কিন্তু সুনিপুণ। ফেরদৌস ছিলেন রোমান্টিক কিন্তু রুচিশীল হিরো, যার শহর ও উচ্চ শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা এনে দেয়। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি। এরপর রয়েছে শাকিল খান, হারিয়ে যাওয়ার সম্ভাবনা। শাকিল খানের নাম শুনলে আজ অনেকেই চমকে উঠবেন, কারণ তিনি খুব বেশি দিন পর্দায় ছিলেন না। কিন্তু 90 দশকের মাঝামাঝি সময়ে আমার ঘর আমার বেহেশত বা নারীর মন সিনেমাগুলির মাধ্যমে তিনি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছিলেন বড় একটি ভক্ত গোষ্ঠী। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। তার লুক ছিল অসাধারণ টাইপের, তিনি ছিলেন সহজ, কোমল আর বিশ্বাসযোগ্য। তিনি সিনেমায় নিয়মিত থাকতে পারতেন, তাহলে হয়তো 90 দশকের সবচেয়ে আলাদা ঘরানার রোমান্টিক হিরো হতে পারতেন তিনি। ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা। এরপর রয়েছে অমিত হাসান, হারানোর সম্ভাবনার আরেক নাম। অমিত হাসান ছিলেন 90 দশকের আরও এক সম্ভাবনাময় মুখ। তার রোমান্টিক অভিব্যক্তি আর সংলাপ বলার ভঙ্গি ছিল খুবই প্রাকৃতিক, সম্পর্কিত ও সরল।
দর্শক তাকে ভালোবেসেছিল কারণ তার মধ্যে ছিল অ্যাক্টিংয়ের গড়াগড়ি কম আর প্রেমে ছিল বাস্তবতা বেশি। তবে দুর্ভাগ্যজনকভাবে সঠিক পরিচালনা আর ধারাবাহিক সিনেমা না পাওয়ায় তিনি দ্রুতই হারিয়ে যান সিনেমার আলো থেকে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এবার চলুন তুলনামূলক বিশ্লেষণ করা যাক। রিয়াজ ছিল সর্বজন গ্রাহক মেইনস্ট্রিম হিরো, ফেরদৌস ছিলেন চিন্তাশীল প্রেমিকের রূপ, শাকিল খান এবং অমিত হাসান ছিলেন স্বল্প সময়ের মুগ্ধতা যারা হয়ে উঠতে পারতেন কালজয়ী। সবশেষ সংখ্যার বিচারে রিয়াজই ছিলেন 90 দশকের সেরা রোমান্টিক হিরো। তবে ফেরদৌসের অবদানও কিছু কম নয়, বিশেষ করে হঠাৎ বৃষ্টি একাই তাকে আইকনিক করে তোলে। তো গাইস, আপনারা 90 দশকে কার প্রেমে পড়েছিলেন? সে কি রিয়াজের নরম গলায় বলা সেই সংলাপে, নাকি ফেরদৌসের গভীর চোখে জমে থাকা ভালোবাসায়? হয়তো শাকিল খানের সহজ সরল হাসিতে আপনি এক সময় আপনার প্রেমকে খুঁজে পেয়েছিলেন, বা অমিত হাসানের শান্ত চেহারায় দেখেছিলেন আপনার স্বপ্নের মানুষকে। তুমি যাদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও তুমি তো সুন্দরী কন্যা, সুন্দর তোমার হিয়া। বুকের গোরস্থানে তোমার প্রেমের কবর দিয়ে, এই বুকেরই মাঝে সকালে সাজে। আজ এত বছর পরেও এই নামগুলো শুনলে কি বুকের ভিতরে এখনো কেঁপে ওঠে? তাদের সেই সিনেমাগুলো, তাদের সেই গানগুলো এখনো কি রাতে একা বসে শোনা হয়? এখন আপনারাই বলুন, আপনাদের চোখে কে ছিল 90 দশকের সেরা রোমান্টিক হিরো? কমেন্ট বক্সে আপনার অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি যদি সত্যি বাংলা সিনেমাকে ভালোবাসেন, তাহলে এমন আরও সিনেমা সম্পর্কে তথ্যভিত্তিক আবেগময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা হলো আমাদের ফেলে আসা এক সময়ের গল্প আর না বলা অনেক কথার ছবি। তাই আমরা ফিরব নতুন কোনো আলোচনায়, নতুন কোনো সিনেমার ভালোবাসা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমার প্রেমে ডুবে থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ইয়ান সাপের বুকের জমির বড় দাম, তলিয়ে গেছে মন আমার গভীর জলের তলে।